এদিকে রোজভ্যালি তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য। অভিনব কৌশলে রোজভ্যালি থেকে টাকা নেওয়ার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সিবিআই সূত্রে ঠিক কি জানা যাচ্ছে আমরা আরো বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ভুবনেশ্বর থেকে। বিক্রম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তো সিবিআই এনেছিল, সেক্ষেত্রে অভিনব কৌশলে টাকা নেওয়া কি দাবি সিবিআই? দেখো, প্রথম থেকে সিবিআই তরফে অভিযোগ করা হচ্ছিল যে আর্থিক লেনদেন হয়েছে, নগদে লেনদেন হয়েছে এবং সেই লেনদেনের পেছনে কিন্তু সঠিক কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, সিবিআই তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিভাবে টাকা নিয়েছিলেন, কিভাবে তার কাছে নগদ টাকা পৌঁছেছিল, কিভাবে তার কাছে ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছিল, এই সংক্রান্ত বিষয় নিয়ে যে তদন্তে উঠে আসছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের ভিজিটিং কার্ড, আরও একবার বলবো, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের ভিজিটিং কার্ড যেখানে তিনি সাংসদ হিসেবে নিজেকে দাবি করছেন, সেই ভিজিটিং কার্ডের পেছনে তিনি সই করতেন এবং সই করে তিনি বিভিন্ন প্রতিনিধিকে দিয়ে রোজভ্যালির দফতরে পাঠাতেন এবং সেই রোজভ্যালির দফতরে যখন সেই প্রতিনিধি সেই কার্ড নিয়ে যেতেন, নির্দিষ্ট কার্ডে যখন দেখা যেত কার্ডের পেছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই আছে, সেই কার্ড দেখেই কিন্তু নগদে টাকা প্যাকেটে করে দিয়ে দেওয়া হতো তার প্রতিনিধিকে। কারণ সেই নির্দিষ্ট যে কার্ড, তার পেছনে সেই ভিজিটিং কার্ড, সাংসদের ভিজিটিং কার্ড, তার পেছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই, সেই দেখেই কিন্তু রোজভ্যালি যে কর্তারা টাকা দিতেন তারা কিন্তু বুঝে যেতেন যে সঠিক প্রতিনিধি এসছে, তাড়াতাড়ি টাকা তুলে দেওয়া হবে এবং সেই টাকা সেই প্রতিনিধিকে পাঠানোর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিতেন যে তার কত টাকা লাগবে, সেই অনুযায়ী কিন্তু সেই নগদ টাকা দিয়ে দিতেন রোজভ্যালির কর্তারা, এমনটাই সিবিআই জানতে পেরেছে। এবং সেক্ষেত্রে দুটি নাম উঠে এসছে যারা কিন্তু এইভাবেই টাকা নিয়েছিলেন, যাদের মধ্যে একজন মোহাম্মদ কামাল, যে কিনা 2010 সালে ঠিক এইভাবে টাকা নিয়েছিলেন, 5 লক্ষ টাকার প্যাকেট নিয়েছিলেন, সেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভিজিটিং কার্ড নিয়ে গিয়েছিলেন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে। 2012 সালে কিন্তু একইভাবে যেটা জানাচ্ছে গৌতম সরকার নামে এক ব্যক্তি, সেও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভিজিটিং কার্ড নিয়ে গেছিলেন, যেই ভিজিটিং কার্ডের পেছনে সই রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে সিবিআই সূত্রে যেটা খবর যে এই নগদ টাকা যে এরা দুজনেই শুধুমাত্র নিয়েছে এমনটা নয়, এর বাইরেও কিন্তু বেশ কয়েকজন এভাবেই নগদ টাকার প্যাকেট নিয়ে গিয়েছে শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই করা ভিজিটিং কার্ড দেখিয়ে। সেক্ষেত্রে সিবিআই যেটা মনে করছে যে শুধুমাত্র অন্যদেরকে অর্থাৎ যে কোনো তদন্তকারী সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু এইভাবে কার্ড দিয়ে তিনি পাঠাতেন যাতে চিহ্নিত হয় যে প্রতিনিধি সঠিক প্রতিনিধি। এর পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই করা বেশ কয়েকটি এই ধরনের ভিজিটিং কার্ড ইতিমধ্যেই সিবিআই বাজেয়াপ্ত করেছে রোজভ্যালির বিভিন্ন দপ্তর। বিক্রম, নজর রাখছে সিবিআই সেই দিকে। অনেক ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি ভুবনেশ্বর থেকে।